আপনাকে স্বাগত জানাই মডিউল 5-এ। আজ আমরা আলোচনা করব ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। যে কোনো ভিডিওর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু সঠিক নলেজ না থাকলে আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে পারি, যেমন কপিরাইট ক্লেম। আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে যদি আমরা যে কোনো মিউজিককে আমাদের ভিডিওতে ইউজ করি, সেক্ষেত্রে আমরা ওই ভিডিওতে কপিরাইট ক্লেম পেতে পারি। কপিরাইট ক্লেম এলে যেটা সমস্যা হবে সেটা হলো, আপনার চ্যানেল যদি মনিটাইজড হয় তাহলে ওই ভিডিওতে যতটা আয় হবে পুরোটাই চলে যাবে মিউজিক ওনারের কাছে। সেজন্য সঠিক নলেজ নিয়ে সঠিক জায়গা থেকে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোডের ক্ষেত্রে আমাদের মোটামুটিভাবে 3টে অপশান খোলা আছে। প্রথমটা হলো ইউটিউব অডিও লাইব্রেরি, দ্বিতীয়টা হলো NCS এবং তৃতীয়টা হলো এপিডেমিক সাউন্ড। এছাড়াও আরও অনেক সোর্স আছে, কিন্তু এই 3টে বেশি পপুলার। এবার ইউটিউব অডিও লাইব্রেরির ক্ষেত্রে আবার 2টো ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড, আর একটা হচ্ছে অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ডের মানে হচ্ছে আপনি মিউজিকটা ডাউনলোড করবেন এবং বিনা দ্বিধায় আপনার ভিডিওতে ইউজ করবেন, কোনো প্রকারের কোনো সমস্যা নেই। আর অ্যাট্রিবিউশন রিকোয়ার্ডের ক্ষেত্রে এক্ষেত্রে আপনাকে মিউজিক ওনারকে ক্রেডিট দিতে হবে। এই গেল ইউটিউব অডিও লাইব্রেরির কথা। এবার দেখুন NCS। এটা একটা ইউটিউব চ্যানেল যেখান থেকে আমরা ফ্রিতে রয়্যালিটি ফ্রি মিউজিক পেতে পারি এবং আমাদের ভিডিওতে ইউজ করতে পারি। এক্ষেত্রেও ডেসক্রিপশানে ক্রেডিট দিতে হবে ওনারকে, অর্থাৎ অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। ওকে, পরেরটা হলো এপিডেমিক সাউন্ড। এটা একটা পেড ওয়েবসাইট। আপনি এখানে বছরে একটা নির্দিষ্ট ফি দিয়ে এই ওয়েবসাইটের মেম্বারশিপ নিতে পারেন। এখানে খুব ভালো ভালো মিউজিক পাওয়া যায়। চলুন এবার আমরা এই 3টেই লাইভ ডেমো দেখে নিই। ইউটিউব অডিও লাইব্রেরিতে যাওয়ার জন্য প্রথমে ইউটিউব স্টুডিও খুলে নেবেন, তারপর আসবেন অডিও লাইব্রেরিতে। অডিও লাইব্রেরিতে আসার পর এখানে দেখবেন 3টে অপশান আছে, ফ্রি মিউজিক, সাউন্ড এফেক্ট, আর একটা হচ্ছে স্টার্ট। প্রথমেই দেখুন এখানে অনেকগুলো অপশান আছে, অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড আর অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। আর এই দুটোর কি মানে সেটা আমি আগেই বলেছি। তো ধরুন আপনি অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড মিউজিক দরকার, তাহলে এখানটাই সিলেক্ট করবেন অ্যাট্রিবিউশন নট রিকোয়ার্ড। এবার এই টাইটেলগুলো দেখুন, ট্র্যাক টাইটেল, জনার, মোড, আর্টিস্ট, ডিউরেশন, লাইসেন্স টাইপ আর অ্যাডেড। লাইসেন্স টাইপে দেখুন এখানে কি লেখা আছে। এখানে লেখা আছে ইউ আর ফ্রি টু ইউজ দিস অডিও ট্র্যাক ইন ইউর এনি ভিডিওস ইনক্লুডিং ভিডিওস দ্যাট ইউ মনিটাইজ, নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। অর্থাৎ আপনি জাস্ট ডাউনলোড করবেন এবং ব্যবহার করবেন। তো ডাউনলোড করার জন্য কি করবেন, এই যে পাশেই আছে ডাউনলোডে চাপলেই দেখুন ডাউনলোড শুরু হয়ে গেল। সুতরাং বুঝতেই পারছেন কতটা সহজ ডাউনলোড করাটা। ওকে, এবার আপনি ধরুন এখানে চালিয়ে চালিয়ে দেখেও নিতে পারেন যে কোনটাই কেমন সাউন্ড হচ্ছে। চালিয়ে চালিয়ে দেখে নিলেন এবং যেটা পছন্দ হলো আপনারা ডাউনলোড করে নিলেন। এরপরে আমরা যাই অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড। এক্ষেত্রে দেখুন লাইসেন্স টাইপে কি লেখা আছে, সিসি, এবং এখানে লেখা আছে ইউ আর ফ্রি টু ইউজ দিস অডিও ট্র্যাক ইন ইউর এনি ভিডিওস ইনক্লুডিং ভিডিওস দ্যাট মনিটাইজ, হাউএভার ইউ মাস্ট ইনক্লুড অ্যাট্রিবিউশন ইনফরমেশন ইন ইউর ভিডিও ডেসক্রিপশন। তাহলে আমি এটা আগেই বলেছি আপনাদের। এখন প্রশ্ন হলো আপনি কোথা থেকে এই অ্যাট্রিবিউশনটা পাবেন। দেখুন এই ভিউ ডিটেলস করলে আপনি এখানে মিউজিক ডিটেলস, ওনার ডিটেলস সব পেয়ে যাবেন। তো পুরোটাকে কপি করে আপনার ভিডিও ডেসক্রিপশনে পেস্ট করে দেবেন। কপিটা কিভাবে করবেন, এখানে দেখুন কপি করলেই এই লেখাটা পুরোটাই কপি হয়ে গেল। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন ভিডিওটার অ্যাট্রিবিউশন দরকার এবং কোনটার অ্যাট্রিবিউশন দরকার নেই। ওকে, এরপর ধরুন আপনি মুড অনুযায়ী মিউজিক খুঁজতে চান, তাহলে এই মুডে ক্লিক করবেন। ধরুন আপনার দরকার ড্রামাটিক মিউজিক, তাহলে ড্রামাটিক করলেন, অ্যাপ্লাই করবেন। করলে দেখুন এখানে যত মিউজিক এসে সেগুলো ড্রামাটিক ক্যাটাগরির মধ্যে পড়ে। আবার একইভাবে ধরুন আপনার এই মিউজিকটা পছন্দ হলো, তাহলে এখানে এসে দেখে নেবেন যে লাইসেন্সটা কি আছে। যদি সিসি থাকে তাহলে অবশ্যই আপনাকে ক্রেডিট দিতে হবে, এটা খেয়াল রাখবেন। এবার দেখুন সাউন্ড এফেক্টস। এটাতে কি হয়, এখানে আপনারা বিভিন্ন সাউন্ড এফেক্টস পাবেন, অর্থাৎ গাড়ির আওয়াজ, পাখির আওয়াজ, গরু, ছাগল, ভেড়া, কুকুর, সমস্ত পশু পাখির আওয়াজ, যে কোনো ধরনের রকেট লঞ্চের আওয়াজ, যে কোনো আওয়াজ আপনারা পাবেন। এখান থেকে জাস্ট সার্চ করবেন, দেখবেন চলে আসবে। ওকে, এবং এখানে আসলে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আছে দেখুন স্টার্ট। এর অর্থ হচ্ছে ধরুন এই ফ্রি মিউজিকের মধ্যে আমরা গেলাম, গিয়ে এর মধ্যে যে কোনো একটা ভিডিও আমার পছন্দ হয়ে গেল,
তো আমি চাইলে এটাকে স্টার মার্ক করে রাখতে পারি। তাহলে কি হবে, দেখুন এখানে অ্যাড হয়ে গেল। তাহলে স্টার মার্কের মধ্যে সেই ভিডিওগুলো চলে আসবে যেগুলো আমার পছন্দের, এবং আমি পরে সময় মতো এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। আশা করি বুঝতে পারলেন ইউটিউব অডিও লাইব্রেরি কিভাবে ইউজ করবেন। এবার আমরা পরেরটায় চলে যাব, সেটা হচ্ছে এনসিএস, যেটা একটু আগেই বললাম যে এনসিএস এই চ্যানেল থেকেও আপনি মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ভিডিওতে ক্রেডিট দিতে হবে। ভিডিওতে ক্রেডিট দেওয়ার জন্য কি করতে হবে দেখে নিন। মিউজিকটা খোলার পর আপনারা ডেসক্রিপশানে দেখবেন নিচের দিকে, এই যে এখান থেকে আপনারা এই মিউজিকটার ক্রেডিট পেয়ে যাবেন। তো এটাকে কপি করবেন এবং আপনার ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবেন। দ্যাটস অল, খুবই সিম্পল। এইভাবে আপনারা ইউজ করতে পারেন। আরেকটা যেটা বলবো সেটার জন্য আমাদের টাকা লাগবে। তো ইনিশিয়ালি আমরা চাইলে ফ্রি মিউজিকগুলো ইউজ করতে পারি এই দুই জায়গা থেকে। তারপর যখন আমাদের চ্যানেল মনিটাইজড হবে, ভালো ইনকাম শুরু হবে, তখন আমরা কিন্তু এখান থেকে মেম্বারশিপ নিতে পারি। তো এখানকার মিউজিকগুলো কিন্তু খুবই ভালো হাইফাই কোয়ালিটির মিউজিক হয় এবং বিভিন্ন ভ্যারাইটির পাওয়া যায়। এখান থেকে আপনি যে কোনো মিউজিক সিলেক্ট করতে পারবেন এবং নিতে পারবেন। তো দেখুন এখানে পার্সোনাল ইউজের জন্য ইয়ারলি $144, কমার্শিয়াল ইউজের জন্য $300 প্রায়। এগুলো হচ্ছে ইয়ারলি চার্জ। তো পার্সোনাল নিলে আপনি একটা চ্যানেলে এই মিউজিকগুলো ইউজ করতে পারবেন। এবার নিশ্চয়ই বুঝতে পারলেন কোন কোন জায়গা থেকে আপনি মিউজিক ডাউনলোড করতে পারবেন এবং সেগুলো আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। এই ভিডিওটা এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।